বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিস্তারিত থাকছে লুৎফর জামানের প্রতিবেদনে। শুক্রবার বিরিশরি কালচারাল একাডেমি হল রুমে দিনব্যাপী দ্বিবার্ষিক এই সম্মেলনের শেষ পর্বে রাতে এই নেতৃত্ব বাছাই করা হয়। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং। কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুরে নবম জাতীয় হাজং ছাত্র সম্মেলন হয়। সম্মেলনের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অশিস হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অন্তর হাজং। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, সাধারণ সম্পাদক নয়ন হাজং, যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যারানী হাজং, শেফালি হাজং, হাজং নেত্রা পিশুকান্তি হাজং, রিপনচন্দ্র বানাই। আলোচনা শেষে বিকেলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশনা করা হয়। নবনির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার, ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে। একটা সংগঠন, এটা আমাদের একেবারে অরাজনৈতিক একটা জাতিগোষ্ঠীর সংগঠন। সেখানে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন বিভিন্ন এই পর্যায়ে আমি কথা বলা হুবাকে জানাই বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন বাংলাদেশ পক্ষগণ। যাই হোক, যেহেতু মই জাতীয় সংগঠনের সভাপতি হচ্ছে, কিন্তু মূলত আমরা যারা হারাই ফেলেছি আমরা